হ্যালো স্টুডেন্টস, টিআর সলিউশন একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গুড ইভিনিং প্রত্যেককে। আজও কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে টার্গেট রেখেই আরো একটি ক্লাস নিয়ে চলে এসেছি, প্র্যাকটিস সেট নাম্বার 8। তো টোটাল জিকে টপিক থেকে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কতগুলো কোশ্চেন আজ আমরা আলোচনা করব। তো চলো ক্লাস স্টার্ট করি, দেখে নিই ফার্স্ট কোশ্চেন কি আছে। ফার্স্ট কোশ্চেন দেখো, অর্থশাস্ত্র কে রচনা করে? তো ফার্স্ট অপশন দেখো আছে মেগাস্থিনিস, নেক্সট আছে কৌটিল্য, বাণভট্ট, অ্যান্ড লাস্ট অপশন পতঞ্জলি। তো সঠিক আনসার কিন্তু এখানে হয়ে যাচ্ছে কৌটিল্য, যিনি চাণক্য। তো তিনি কিন্তু অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন। তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন এবং রাষ্ট্রনীতি, অর্থনীতি ও সামরিক কৌশল নিয়ে তার বিখ্যাত এই গ্রন্থটি কিন্তু তিনি রচনা করেছিলেন। তো আমরা বাকি অপশনের ব্যাখ্যাও একটু জেনে নেব। ফার্স্ট অপশন দেখো আছে মেগাস্থিনিস। তো তিনি তাহলে কি করেছিলেন? মেগাস্থিনিস তিনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আসা গ্রিক দূত ছিলেন একজন। তো তিনি কিন্তু ইন্ডিকা গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট দেখো বাণভট্ট, অপশন সি। তিনি ছিলেন কিন্তু সম্রাট হর্ষবর্ধনের সভাকবি এবং হর্ষচরিত ও কাদম্বরী গ্রন্থের রচয়িতা। নেক্সট লাস্ট অপশন পতঞ্জলি। তিনি প্রাচীন ভারতের বিখ্যাত মুনি, যিনি মহাভাষ্য রচনা করেন এবং যোগ দর্শনের প্রবর্তক ছিলেন। নেক্সট দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ এর কথা বলা হয়েছে? তো ফার্স্ট অপশন অনুচ্ছেদ 14, নেক্সট 15, 16 অ্যান্ড 17। তো কারেক্ট অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে অনুচ্ছেদ নম্বর 17, অপশন ডি সঠিক উত্তর হচ্ছে। এই অনুচ্ছেদ দ্বারা ভারতে অস্পৃশ্যতা বাতিল করা হয়েছে এবং এর যে কোনো রকম আচরণ শাস্তিযোগ্য অপরাধ বলে কিন্তু গণ্য হয়েছে। চলো তো বাকি অপশনের ব্যাখ্যাও জেনে নিই। ফার্স্ট যে আছে অনুচ্ছেদ 14। তো এখানে কিন্তু আইনের দৃষ্টিতে সকলের সমান অধিকারের কথা বলা হয়েছে। নেক্সট অনুচ্ছেদ 15, এখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য নিষিদ্ধ করার কথা এই অনুচ্ছেদে আলোচিত হয়েছে। নেক্সট 16 নম্বর অনুচ্ছেদে কিন্তু সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সকলের জন্য সমান সুযোগের কথা বলা হয়েছে। নেক্সট গ্রাম পঞ্চায়েতের আয়ের হিসাব নিকাশ পরীক্ষার জন্য কে অডিটর নিয়োগ করেন? তো অডিটর নিয়োগ করেন কিন্তু রাজ্য সরকার, অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। তো পঞ্চায়েত আইন অনুযায়ী পঞ্চায়েতগুলির বার্ষিক আর্থিক হিসাব পরীক্ষা করার জন্য রাজ্য সরকারি অডিটর বা হিসাব পরীক্ষক নিয়োগ করে থাকেন। তো ফার্স্ট যে আছে পঞ্চায়েত প্রধান, তিনি তাহলে কি করেন? তিনি কিন্তু গ্রাম পঞ্চায়েতের কার্যনির্বাহী প্রধান, কিন্তু অডিটর নিয়োগের ক্ষমতা কিন্তু তার হাতে থাকে না। নেক্সট দেখো কেন্দ্রীয় সরকার। তো রাজ্যের পঞ্চায়েত ব্যবস্থার অডিটর সরাসরি নিয়োগ কিন্তু তিনি করেন না। নেক্সট লাস্ট অপশন বিডিও। তো ব্লক স্তরের আধিকারিক হিসেবে তার নজরদারি থাকে, কিন্তু অডিটর নিয়োগ কিন্তু তিনি করেন না। চলো নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন স্থানে রেল ইঞ্জিন কারখানা আছে? তো রেল ইঞ্জিন কারখানা আছে চিত্তরঞ্জনে, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটি কিন্তু পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত চিত্তরঞ্জন। তো এখানে কিন্তু চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত, যেখানে বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয়। তো ফার্স্ট আছে দেখো খড়গপুর, এখানে তাহলে কি হয়? ভারতের অন্যতম দীর্ঘ রেলওয়ে প্ল্যাটফর্ম এটি, এবং এটি কিন্তু আইআইটি এর জন্য বিখ্যাত। তো এখানে কিন্তু রেলের ওয়ার্কশপ আছে, তবে ইঞ্জিন তৈরি কিন্তু হয় না। নেক্সট দেখো আছে দুর্গাপুর, অপশন সি। তো ইস্পাত কারখানা ও অন্যান্য ভারী শিল্পের জন্য পরিচিত, একে কিন্তু ভারতের রুর বলা হয়। নেক্সট লাস্ট অপশন হাওড়া, এটি ভারতের অন্যতম বৃহত্তম এবং ব্যস্ততম রেলওয়ে স্টেশন। নেক্সট দেখো পিভি কে রাও কমিটি কত সালে গঠিত হয়েছিল? তো অপশন কত আছে? ফার্স্ট আছে 1977, 1985, 1986 এন্ড লাস্ট দেখো 1989। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে 1985, অপশন বি কারেক্ট আনসার। গ্রামীণ উন্নয়ন ও দারিদ্র দূরীকরণ কর্মসূচির প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনার জন্য প্ল্যানিং কমিশন দ্বারা জিভি কে রাও কমিটি গঠিত হয়েছিল। তো বাকি অপশন আমরা জেনে নেব তাহলে। ফার্স্ট যে আছে 1977 সাল, এই বছর তাহলে কি হয়েছিল? এই বছর কিন্তু অশোক মেহতা কমিটি গঠিত হয়েছিল, যা ছিল দ্বিস্তরীয় পঞ্চায়েতের সুপারিশ করেছিল। নেক্সট 1986 সালে কিন্তু এল.এম. সিংভি কমিটি গঠিত হয়, যা পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার জোরালো সুপারিশ করেছিল। নেক্সট লাস্ট অপশন 1989। তো পি কে ঠুঙ্গর কমিটি কিন্তু 1989 গঠিত হয়েছিল। চলো নেক্সট দেখে নাও, বক্সারের যুদ্ধ কত সালে ঘটেছিল?
তো বক্সারের যুদ্ধ ঘটেছিল কিন্তু 1764 সালে। তো 1764 সালে বাংলার মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সম্মিলিত বাহিনীর সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এই যুদ্ধ হয়, যেখানে কিন্তু ব্রিটিশরা জয়লাভ করে। ফার্স্ট যে আছে 1757 সাল, এই বছর পলাশীর যুদ্ধ হয়েছিল বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশদের মধ্যে। নেক্সট দেখো 1760, তো এই বছর কিন্তু বন্দিবাসের যুদ্ধ হয়েছে ইংরেজ ও ফরাসিদের মধ্যে, যেখানে ফরাসিরা পরাজিত হয়েছিল। লাস্ট অপশন 1765, এই বছর বক্সারের যুদ্ধের পরিণতি হিসেবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও ওড়িশার দেওয়ানি লাভ করে। নেক্সট দেখো ভারতের সর্বাধিক কয়লা উৎপাদক রাজ্য কোনটি? তো অপশন কি আছে দেখো, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড় অ্যান্ড লাস্ট অপশন দেখো পশ্চিমবঙ্গ। তো সর্বাধিক কয়লা উৎপাদন হয় কিন্তু ছত্তিশগড়ে, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো সাম্প্রতিক আর্থিক বছরের পরিসংখ্যান অনুযায়ী এটি ভারতের সর্বাধিক কয়লা উৎপাদনকারী একটি রাজ্য। ফার্স্ট অপশন কি আছে, ঝাড়খণ্ড। ভারতের সর্বাধিক কয়লা সঞ্চয় বা মজুদ আছে এই রাজ্যে, তবে উৎপাদন কিন্তু বর্তমানে শীর্ষস্থানে ঝাড়খণ্ড নয়। নেক্সট ওড়িশা, এটিও প্রধান কয়লা উৎপাদক এবং সাম্প্রতিক ডেটা অনুযায়ী এটি দ্বিতীয় স্থানে রয়েছে। লাস্ট দেখো পশ্চিমবঙ্গ, তো রানীগঞ্জ ভারতের প্রাচীনতম কয়লা খনি, তবে উৎপাদনের পরিমাণের দিক থেকে কিন্তু এটি শীর্ষ তালিকায় নেই। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের বর্তমান প্রধান বিচারপতি কে 2024-এর মাঝামাঝি হিসাব অনুযায়ী? তো বর্তমান বিচারপতি কিন্তু DY চন্দ্রচূড়, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তিনি কিন্তু ভারতের 50তম প্রধান বিচারপতি, 2022 সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন। ফার্স্ট অপশন আছে NV রামানা, তো তিনি ভারতের 48তম প্রধান বিচারপতি, তিনি কিন্তু এখন অবসরপ্রাপ্ত। নেক্সট ইউ ললিত, তিনি ভারতের 49তম বিচারপতি, খুব অল্প সময়ের জন্য ছিলেন। নেক্সট লাস্ট অপশন সঞ্জীব খান্না, সুপ্রিম কোর্টের বর্তমান প্রবীণ বিচারপতি এবং পরবর্তীতে প্রধান বিচারপতি হওয়ার তালিকায় তিনি রয়েছেন। চলো নেক্সট দেখে নাও, রক্তে অক্সিজেনের পরিবহন করে কে? তো রক্তে অক্সিজেন পরিবহন করে কিন্তু লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন, অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। এর মধ্যে থাকা রঞ্জক পদার্থ হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে সারা শরীরের কোষে কোষে কিন্তু পৌঁছে দেয়। ফার্স্ট দেখো আছে শ্বেত রক্তকণিকা, এরা মূলত দেহে রোগ জীবাণুর বিরুদ্ধে লড়াই করে এবং প্রতিরোধ ক্ষমতাও কিন্তু গড়ে তোলে। নেক্সট দেখো আছে অনুচক্রিকা, তো শরীরের কোথাও কেটে গেলে রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে কিন্তু সহায়তা করে থাকে। অ্যান্ড লাস্ট দেখো আছে প্লাজমা, তো রক্তের তরল অংশ যা মূলত জল, পরিপাক হওয়া খাদ্য, কার্বন ডাই অক্সাইড এবং হরমোন পরিবহনে সহায়তা করে থাকে। নেক্সট অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? তো অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কিন্তু হচ্ছে সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড, অপশন বি। তো কলকারখানা ও যানবাহনের ধোঁয়া থেকে নির্গত এই গ্যাসগুলি বায়ুমণ্ডলে জলের সাথে মিশে যথাক্রমে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যা অ্যাসিড বৃষ্টির মূল কারণ। তো ফার্স্ট কি আছে দেখো, কার্বন মনোক্সাইড, বিষাক্ত গ্যাস যা মূলত যানবাহনের অসম্পূর্ণ দহন বা ধোঁয়া থেকে বের হয়। নেক্সট আছে দেখো মিথেন, অপশন সি, তো এটি একটি গ্রিন হাউস গ্যাস যা গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য কিন্তু দায়ী থাকে। নেক্সট লাস্ট অপশন ওজোন, তো স্ট্র্যাটোস্ফিয়ারে এটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতি বেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে থাকে। চলো নেক্সট দেখে নাও, বল এর সিজিএস একক কি? তো বলের সিজিএস একক কিন্তু ডাইন, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটি বল পরিমাপে সিজিএস একক, 1 নিউটন সমান কিন্তু 1 লক্ষ ডাইন বলা হয়। তো ফার্স্ট আছে দেখো নিউটন, এটি কিন্তু বলের এসআই বা আন্তর্জাতিক পদ্ধতির একক হচ্ছে নিউটন। নেক্সট পাস্কাল, এটি চাপের এসআই একক, আর এটি কার্য বা শক্তির সিজিএস পদ্ধতিতে একক। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব, কাজিরাঙা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত? তো এটি কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। তো আসামের কাজিরাঙা জাতীয় উদ্যান মূলত একশৃঙ্গ গন্ডারের জন্যই বিখ্যাত হয়েছে, এটি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ফার্স্ট আছে দেখো বাঘ, তো সুন্দরবন বা জিম করবেট উত্তরাখণ্ডের, এটি কিন্তু বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত। নেক্সট এশিয়াটিক সিংহ, তো গুজরাটের গির অরণ্য একমাত্র জায়গা যেখানে এশিয়াটিক সিংহ পাওয়া যায়। লাস্ট অপশন দেখো আছে হাতি, তো কেরালার পেরিয়ার অভয়ারণ্য বা ওড়িশার শিমলিপাল হাতির জন্য পরিচিত।
চলো নেক্সট কোশ্চেন দেখে নেব। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিকের পদমর্যাদা সাধারণত কার সমান হয়? তো এটি কিন্তু জেলা শাসকের সমান হয়ে থাকে, তো অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সাধারণত ওই জেলার জেলা শাসক বা তার সমমর্যাদা সম্পন্ন কোনো SAIAS অফিসারই হয়ে থাকেন। তো ফার্স্ট অপশন কি আছে? জয়েন্ট বিডিও, ব্লকের সহ আধিকারিক, যার পদমর্যাদা কিন্তু অনেক নিচে থাকে। নেক্সট আছে দেখো SDPO। তো SDPO তিনি কিন্তু মহকুমা স্তরের শীর্ষ পুলিশ আধিকারিক। নেক্সট লাস্ট অপশন BDO, ব্লক স্তরের প্রধান তিনি পঞ্চায়েত সমিতি অর্থাৎ মধ্যবর্তী স্তরের এক্সিকিউটিভ অফিসার হন। নেক্সট, ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন অংশে রয়েছে? তো মৌলিক অধিকার রয়েছে কিন্তু পার্ট 3 তে। এখানে কিন্তু অনুচ্ছেদ নম্বর রয়েছে 12 থেকে 35 নম্বর আর্টিকেলে। তো কত বললাম? পার্ট 3 12 থেকে 35 নম্বর আর্টিকেলে কিন্তু নাগরিকদের 6টি মৌলিক অধিকার এখানে বিস্তৃত হয়েছে। একে কিন্তু ভারতের ম্যাগনা কার্টা বলা হয়। তো ফার্স্ট অপশন কি আছে? পার্ট 2, এই অংশে ভারতের নাগরিকত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট দেখো পার্ট 4, তো রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি রয়েছে পার্ট 4 এ। এন্ড লাস্ট অপশন পার্ট 4A, তো এখানে নাগরিকদের 11টি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। এটা কিন্তু অনুচ্ছেদ নম্বর রয়েছে 51 এর A। চলো নেক্সট দেখে নেব, PRI শব্দটির পূর্ণ রূপ কি? তো PRI এই শব্দের পূর্ণ রূপ কিন্তু পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। তো অপশন A হয়ে যাচ্ছে কিন্তু সঠিক উত্তর। ভারতীয় গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে, যেটা ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা বোঝানোর জন্য সরকারি নথিতে কিন্তু এই PRI শব্দটি ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোন সালে প্রথম ভারতীয় হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পান? তো রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন কিন্তু 1913 সালে। গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি কিন্তু প্রথম ভারতীয় তথা এশীয় নোবেল জয়ী। তো ফার্স্ট দেখা আছে 1905 সাল। এই বছর লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করেন এবং আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব কিন্তু প্রকাশ করেন। নেক্সট দেখো 1911 সাল, ভারতীয় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত ঘোষণা করা হয় এবং বঙ্গভঙ্গ কিন্তু রোধ করা হয়। তো নেক্সট দেখো আছে 1915 সাল। এই বছর কিন্তু গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে পাকাপাকি ভাবে ভারতে ফিরে এসেছিল 9ই জানুয়ারি। নেক্সট, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার পরিচালিত কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? তো কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে কিন্তু 2013 সালে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। মেয়েদের শিক্ষা প্রসারে উৎসাহ দিতে এবং বাল্য বিবাহ রোধ করার উদ্দেশ্যে 2013 পয়লা অক্টোবর মাননীয় মুখ্যমন্ত্রী এই বিশ্ববন্দিত কন্যাশ্রী প্রকল্প কিন্তু চালু করেছিলেন। তো ফার্স্ট অপশন যে আছে 2011, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল হয় এবং বর্তমান সরকার দায়িত্ব কিন্তু গ্রহণ করেছিল। তো নেক্সট দেখো আছে 2015, ছাত্রছাত্রীদের সাইকেল প্রদানের জন্য সবুজ সাথী প্রকল্প কিন্তু 2015 সালে শুরু হয়েছিল। নেক্সট, 2017 সালে দরিদ্র পরিবারে মেয়েদের জন্য রূপশ্রী প্রকল্পের ঘোষণা করা হয় এই আর্থিক বছরে। এটা কিন্তু 2017 থেকে 18 সালের মধ্যবর্তীতে এই প্রকল্পে সূচিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো সময় লাগে কিন্তু প্রায় 8 মিনিট 20 সেকেন্ড। অপশন A সঠিক আনসার হয়ে যাচ্ছে। তো আলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার হওয়ায় আলো পৌঁছতে কিন্তু 500 সেকেন্ড বা 8 মিনিট 20 সেকেন্ড সময় নেয়। নেক্সট দেখো, কোন হরমোন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে? তো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু ইনসুলিন হরমোন। অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে এটি খরিত হয়। এটি রক্তে গ্লুকোজ বা শর্করার মাত্রা কিন্তু অতিরিক্ত বাড়তে দেয় না। এর অভাবেই ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগ কিন্তু হয়ে থাকে। তো ফার্স্ট যে আছে থাইরক্সিন, তাহলে এর কি হয়? থাইরয়েড গ্রন্থি থেকে এটি খরিত হয় এবং শরীরের মৌল বিপাকীয় হার কিন্তু থাইরক্সিন নিয়ন্ত্রণ করে থাকে। নেক্সট দেখো অ্যাড্রিনালিন, একে কিন্তু আপদকালীন হরমোন বলা হয়, যা রাগ, ভয় বা উত্তেজনার সময় শরীর থেকে খরিত হয়ে শরীরকে প্রস্তুত করে। নেক্সট দেখো টেস্টোস্টেরন, তো এটি কিন্তু প্রধান পুরুষের সেক্স হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। নেক্সট কোশ্চেন, ভারতের নির্বাচন কমিশন কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী গঠিত হয়?
তো এটি কিন্তু 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। অপশন বি সঠিক উত্তর হচ্ছে। তো এই অনুচ্ছেদ অনুযায়ী ভারতে সংসদ, রাজ্য আইনসভা এবং রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি পদের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। ফার্স্ট দেখা যাচ্ছে 320 নম্বর অনুচ্ছেদ। এটি কিন্তু ইউনিয়ন ও স্টেট পাবলিক সার্ভিস কমিশনের কার্যাবলী সম্পর্কিত। নেক্সট 326 নম্বর, এটি প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার সম্পর্কিত বিষয়। অ্যান্ড লাস্ট দেখা আছে 330, লোকসভায় তপশিলি জাতি যেটা এসসি এবং তপশিলি উপজাতি অর্থাৎ এসটি, এদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে 330-এ। নেক্সট, বন্দে মাতরম গানটি কোন উপন্যাসের অন্তর্গত? তো এটি কিন্তু আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত। অপশন বি সঠিক আনসার হচ্ছে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই উপন্যাসেই ভারতের জাতীয় স্তোত্র বন্দে মাতরম গানটি রয়েছে। তো উপন্যাসটি কিন্তু 1770 দশকে সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত হয়েছিল। চলো তো বাকি অপশনও জেনে নেবো একটু। ফার্স্ট আছে দেখো গোড়া, এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি দীর্ঘ এবং বিখ্যাত রাজনৈতিক ও সামাজিক উপন্যাস। নেক্সট কপাল কুণ্ডলা, তো এটি কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা একটি অত্যন্ত জনপ্রিয় রোমান্টিক উপন্যাস। অ্যান্ড লাস্ট অপশন দেখো বিষবৃক্ষ, তো বঙ্কিমচন্দ্রের লেখা আরো একটি সামাজিক উপন্যাস কিন্তু বিষবৃক্ষ। চলো নেক্সট কোশ্চেন, ই পঞ্চায়েত ব্যবস্থায় ই গ্রাম স্বরাজ পোর্টালটি কাদের দ্বারা পরিচালিত হয়? তো এটি কিন্তু পঞ্চায়েতি রাজ মন্ত্রক, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তো গ্রামীণ ভারতের পঞ্চায়েতগুলির আর্থিক ও প্রশাসনিক কাজে ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা আনতে কেন্দ্র সরকারের এই মন্ত্রক ই গ্রাম স্বরাজ পোর্টাল চালু হয়েছে। ফার্স্ট দেখো আছে অর্থ মন্ত্রক, তো দেশের অর্থনীতি, ট্যাক্স এবং বাজেট নিয়ন্ত্রণ করে থাকে অর্থ মন্ত্রক। অ্যান্ড লাস্টে দেখো আছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রক, দেশের টেলিকম এবং আইটি সেক্টর নিয়ন্ত্রণ করে। অ্যান্ড লাস্ট অপশন দেখো গ্রামীণ উন্নয়ন মন্ত্রক, তো এটি কিন্তু মূলত প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো গ্রামীণ পরিকাঠামোগত প্রকল্পগুলি পরিচালনা করে থাকে। নেক্সট, সাধারণ অবস্থায় পারদ কি অবস্থায় থাকে? তো পারদ কিন্তু তরল অবস্থায় থাকে। পারদই হচ্ছে একমাত্র ধাতু যা কিন্তু সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। তো এটি থার্মোমিটার ও ব্যারোমিটারে ব্যবহৃত হয়। ব্রোমিন হচ্ছে কিন্তু একটি অধাতু বা তরল থাকে। তো ফার্স্ট দেখা আছে কঠিন, অপশন এ। সোডিয়াম, তামা, লোহা বা সোনা সাধারণত তাপমাত্রায় থাকে কঠিন। নেক্সট আছে দেখো গ্যাসীয়, তো পারদ সাধারণ অবস্থায় গ্যাসীয় নয়, অক্সিজেন ও নাইট্রোজেন কিন্তু গ্যাস। অ্যান্ড লাস্ট অপশন প্লাজমা, এটি পদার্থের চতুর্থ অবস্থা যা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় দেখা যায়, যেমন সূর্যে দেখা যায়। নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আয়তনের দিক থেকে কোনটি? তো এটি কিন্তু দক্ষিণ 24 পরগনা। অপশন এ কারেক্ট অ্যান্সার হচ্ছে। তো এর আয়তন কত রয়েছে? প্রায় কিন্তু রয়েছে 9,960 বর্গ কিলোমিটার। 9,960 বর্গ কিলোমিটার আয়তনে এটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা। সুন্দরবনের একটি বিশাল অংশ এই জেলার অন্তর্গত। নেক্সট দেখো আছে পশ্চিম মেদিনীপুর, তো 2017 সালে ভেঙে ঝাড়গ্রাম আলাদা জেলা হওয়ার আগে এটি বৃহত্তম ছিল, কিন্তু এখন এটি আয়তন কমে গেছে। নেক্সট বাঁকুড়া, তো এটিও একটি বড় জেলা কিন্তু আয়তনের দিক থেকে দক্ষিণ 24 পরগনার চেয়েও কিছুটা ছোট। অ্যান্ড লাস্ট দেখো আছে বর্ধমান, তো 2017 সালে এটি পূর্ব ও পশ্চিম বর্ধমান নামে দুটি আলাদা জেলায় বিভক্ত হয়ে গেছে। নেক্সট কোশ্চেন দেখো, হু যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়? তো সেটি কিন্তু রয়েছে জেনেভাতে। হু এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর সদর দপ্তর অবস্থিত। তো 1948 সালের 7ই এপ্রিল কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। ফার্স্ট দেখো আছে নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের এই শহরে রাষ্ট্রসংঘ এবং ইউনিসেফের সদর দপ্তর রয়েছে। নেক্সট দেখো রোম, তো ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এর সদর দপ্তর অবস্থিত। অ্যান্ড লাস্ট অপশন দেখো আছে প্যারিস, তো ফ্রান্সের প্যারিসে কিন্তু ইউনেস্কো এর সদর দপ্তর রয়েছে। চলো আজকের ক্লাস এই পর্যন্তই থাকছে। নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও, এবং আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো প্রত্যেকে জানাবে কমেন্টে। ক্লাসটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন প্রেস করো এবং বাকি বন্ধুদের মধ্যে শেয়ার করে প্রত্যেককে ক্লাসটি করতে বলো। চলো আজ এই পর্যন্ত, বাই।